আপনাদেরকে একটা ডেঞ্জারাস দৃশ্য দেখায়। দেখুন, সেই নদীর মাঝখানে একজন যুবক লার্কি বা কাঠ নিয়ে ধরে আসছে সাঁতরে। সে এটা কিন্তু অনেক দূরে পারে গিয়ে ভিড়বে। কতটা রিস্ক আপনারা দেখুন। এই প্রচুর, না হলে আমার মনে হয় প্রায় 50 ফুট উপরে হবে পানির যে গভীরতা, 50 ফুট হবে। আর পানির স্রোত দেখুন কি জোরে যাচ্ছে, সে ভেসে যাচ্ছে কিন্তু। এই হচ্ছে নদীর পাড়ের মানুষের জীবন। বিভিন্ন কাঠ, লার্কি এগুলো কিন্তু এই বর্ষার সময় তারা সংগ্রহ করে থাকে। সে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। আমাদের ফেনী নদীর দৃশ্য আপনারা হয়তো দেখছেন। পানি বলা যায় প্রায় বিপদ সীমার কাছাকাছি। গত রাত থেকে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পুরো নদী ভরাট। আর এখানে যারা বিভিন্ন নদী থেকে ভেসে আসা লার্কি বা কাঠ ধরছে, তা কিন্তু দড়ি দিয়ে বেঁধে রাখছে। তার কারণ হচ্ছে যে যত পানি বেশি হবে এরপরে কিন্তু এগুলো ভেসে যাওয়ার চান্স থাকে। আর বলে রাখি, এই দৃশ্য কিন্তু সেই 24 সালের কথা মনে করে দিচ্ছে। কারণ যেভাবে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, পাশাপাশি বন্যায় ভেসে যাওয়া, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি আমাদের ফেনী নদীর দৃশ্য। এই হচ্ছে ফেনী নদীর দৃশ্য। খুব ভয়ঙ্কর অবস্থা। আজকে যদি বৃষ্টি হয়, হয়তো পানি বেশি উপরে উঠে যাবে, প্রায় ঘর বাড়িতে উঠে যাওয়ার কিন্তু চান্স আছে। আমি আপনাদের একটু দেখাই, দেখেন আস্তে আস্তে কিন্তু পানি উপর দিকে উঠছে। একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে পানি যে উঠছে আপনাদেরকে দেখাই। এখানে প্রতি মিনিটে কিন্তু প্রায় পানি কিন্তু পারে উঠছে, যেহেতু উপরে অনেক বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি বৃষ্টির মাত্রাটা একটু বেড়ে যায়, তাহলে কিন্তু আশেপাশে নদীর পাড়ে যে ঘর বাড়ি আছে, সেই ঘর বাড়ি কিন্তু অনেকটাই পানির যে স্রোত, সেই স্রোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আমি আপনাদেরকে দেখাই পানির স্রোত। আর বলে রাখি বন্ধুরা, এই পাড়টা হচ্ছে যে ভারতের যে সাবরুম, সেই সাবরুম বর্ডার। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ। এপার ভারত আর এপার বাংলাদেশ, মাঝখানে ফেনী নদী। অনেকে কিন্তু দূর দূর থেকে কিন্তু বিভিন্ন গাছ, কাঠ সাঁতরে ধরে নিয়ে আসতেছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। যেহেতু অনেক বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে। কক্সবাজার, বান্দরবনে অনেকেই মারা গিয়েছেন সকালে ভোরে যে নিউজ আমরা পেয়েছি। আর প্রচুর লাকি যাচ্ছে কিন্তু।